হে অল, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুবই ভালো আছো। আর এখন ওয়েদারটা তো দারুণ হয়ে গেছে, তাই না? না ঠান্ডা না গরম। এরকম ওয়েদারটা মনে হয় সারা বছর থাকলেই ভালো হয়। মানে আমাদের গৃহিণীদের কাজকর্ম করতে সত্যিই খুব সুবিধা হয়। তো যাই হোক, আমার গলাটা একদমই এখনও ঠিক হয়নি। তার মধ্যেই তোমাদের সঙ্গে আমি কথা বলছি। গলাটা যদি খারাপ লাগে তো একটু অ্যাডজাস্ট করে নিও। আমার গলাটা এমনি ভারী, আর গলাটা দুদিন ঠান্ডা লেগে আরও ভারী হয়ে গেছে। তো চলো এবার কাজকর্ম শুরু করি। সকাল তো হয়েই গেছে, চা বসিয়ে দিয়েছি। চাটা খেয়ে আজকে ব্যাক টু ব্যাক অনেকগুলোই কাজ আছে, যেগুলো সব শেষ করব। আর সকাল থেকে একভাবে কাজটা করতে থাকলে সময়ের মধ্যেই সব কাজটা হয়ে যায়। তো চাটা খেয়ে নেবার পর ব্যালকনিতে চলে এলাম। এই কাপড় শুকোতে দেওয়ার স্ট্যান্ডটার মধ্যে রোজই মোছামুছি করি, তাও দেখো কত ধুলো। তা কিছু কাপড় আছে, সেগুলো কাচতে দেবো। দুদিন আমি মেশিনই চালাইনি, তো ওগুলো কেচে নেবার আগে আমি ভাবলাম স্ট্যান্ডটা ভালোভাবে মুছে নিই, প্রচুর ধুলো হয়ে গেছে। তো জামা কাপড়গুলো কাচতে দিয়ে দিলাম, এগুলো এর মতো কাজ করুক, আর আমি আমার বাকি যে কাজটা আছে সারি। তো চলো এবার রান্নাটা শুরু করি। আজকে রান্না করব ঝিঙে আলুর পোস্ত। সবজি বাজারে গেছিলাম, ওখান থেকে বেশ টাটকা টাটকা ঝিঙে এনেছি। আর এখন তো এই শত শত ঝিঙেগুলো উঠছে, ঝিঙেগুলো খুব সুন্দর পেলাম। তাই আজকে ঝিঙে আলুর পোস্ত হবে, আর একটু চিকেন কষা করব। চিকেনটা আজকে ঝোল করব না, কষা কষা করে চিকেনটা করব। তাই ভাবলাম একটু পাতলা করে ডাল বানাই। তো এই আজকে হবে ঝিঙে আলুর পোস্ত, ডাল আর চিকেন কষা। ডালটা আমি সিটি দিয়ে নিচ্ছি, আর পোস্তটা আগে বেটে নেব। পোস্তটা বাটতে গিয়ে দেখছি পোস্তটা শেষ হয়ে গেছে, তাই একটু রিফিল করে নিচ্ছি। পোস্তটা আগে বেটে নেব, তারপর সবজিগুলো এনেছি, ওগুলোও ধুয়ে শুকাতে হবে। সবজিগুলো না ধুয়ে শুকালে ফ্রিজে ভরতেও পারবো না। আর এখন বাইরে ফেলে রেখে দিলে কি হয় বলো তো, মানে একটু গরমের হাওয়া পড়ে গেছে, তো সবজিগুলো না একটু নষ্ট হয়ে যাওয়ার চান্সও আছে। তো চলো পোস্তটা বেটে নিই। বেটে নিয়ে আমি সবজিগুলো কেটে নেব। চলো বাজারগুলো আগে ধুয়ে নিই, নিয়ে ভালোভাবে শুকিয়ে এগুলোকে আবার ফ্রিজে স্টোর করতে হবে। আর বাজার থেকে ডাবও পেয়েছি, অনেকগুলো ডাবও নিয়ে নিয়েছি। আর এখন তো টাটকা বেশ আঙুরগুলোও বেরিয়েছে। মানে এই শত শত যেই জিনিসগুলো পাওয়া যায়, এগুলো খেতে খুব ভালো লাগে। আর এই দেখো কুমড়ো ফুলটা পেয়েছি, এটার বেসন দিয়ে ভেজে খেতে আমার দারুণ লাগে। তো আজকে যদি পসিবল হয়তো করবো, নাহলে এটা অন্য দিন করবো। তো চলো এবার ঝিঙে আলুটা কেটে নিয়ে পোস্তটা বসিয়ে দিই। দেখো ঝিঙেটা কি কচি দেখেছো, কি ভালো লাগে না? এই ঝিঙে দিয়ে পোস্ত খেতে দারুণ লাগে। আর দিনটা শুরু হতে না হতেই দেখো এখন বাজছে 11:15। মানে আমি ভাবি সকালটা যে স্টার্ট হয়, কখন যে বেলা হতে হতে আর আমাদের এই কাজের মধ্যে থাকতে থাকতে দিনটা যে কখন ফুরিয়ে যায় বোঝাই যায় না। তো চল ওইদিকে দেখছি আবার জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে, আর ওয়েদারটা দেখছি একদম মেঘলা মেঘলা। তাই ভাবলাম এগুলোকে আগে মেলে দিই, হাওয়াটা দিচ্ছে ভালোই, হাওয়াতে অনেকটা শুকিয়ে যাবে। তো এইগুলো করে তারপর আমি বাকি রান্নাটা সারবো। তো এই দেখো আমার সব কাপড় জামা মেলা হয়ে গেছে, এবার হাওয়া দিচ্ছে, এগুলো আস্তে আস্তে টেনে যাবে। তো চলো এবার বাকি রান্নাটা গিয়ে সারি। ডালটা হয়ে গেছে, আমার ডালে ফোড়ন দেওয়া হয়ে গেছে। এবার আমি পোস্তটা বসাবো। আর ঝিঙেটা ভাজতে দিয়ে বাবা দেখছি ঝিঙেটা থেকে কত জল বেরিয়ে গেছে। এবার পোস্তটা যখন কমপ্লিট হবে তখন ভাবছি ঝিঙেটা খুঁজে পাওয়া যাবে কি। তো যাই হোক চলো পোস্তটা এখানে বসিয়ে দিচ্ছি আমি। আগে ঝিঙেটা ভেজে নিলাম, আর তারপরে আলুটা দিলাম। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে
এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে আর একটু ভেজে পোস্তটা দিয়ে দেবো। আর পোস্তটা বাটার সময় ওর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি। আমি রান্নাতে বেশিরভাগ টাইমে কাঁচা লঙ্কাটাই ইউজ করি, লাল লঙ্কাটা খুব কম দিই। তো দেখো পোস্তটা প্রায় কমপ্লিটই হয়ে গেছে। এবার চলো চিকেন কষাটা বসিয়ে দিই। চিকেনটা আমার কষানো হয়ে গেছে, তোমাদের সঙ্গে আর ডিটেলসে শেয়ার করিনি। এটা হালকা করে একটু কষা কষা করবো। আর এর মধ্যে একটু কাসুরি মেথি দিয়ে দিয়েছি, যেহেতু চিকেনটা একটু ড্রাই হবে, কাসুরি মেথিটা দিলে বেশ ফ্লেভারটা ভালো আসবে। তো গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আমি এসেছি একটু দশকর্মার বাজারে আর ফলের বাজারে। 2 দিন পর শিবরাত্রি, তাই ভাবলাম দশকর্মার বাজারটা ঘুরে নিয়ে চলে আসি। আর পুজোর ফলও কিছু দরকার, তো সেগুলোও ভাবছি নিয়ে চলে যাই। এগুলো একটু আগে থেকে করে নিতে আমি পছন্দ করি, কারণ কোনো একটা পুজো থাকলে আমি দেখেছি তার আগের দিন মার্কেটে প্রচুর পরিমাণে ভিড় থাকে, আর ভালো লাগে না, ওই ভিড়ের মধ্যে কেনাকাটি করতেও সুবিধা হয় না। তাই এখানে দেখো আমাদের বড় মায়ের আরতি হচ্ছে, তাই ভাবলাম একটু মাকে দর্শন করে যাই। তো এখন আমি চলে এসেছি মিও মোড়ে। মেয়ে বলল মা 2টো পেস্ট্রি আনবে, তা মেয়ের জন্য আর আমার জন্য 2টো পেস্ট্রি নিয়ে বাড়ি চলে যাচ্ছি। আমার হয়ে গেছে সব কিছু নেওয়া। তো বাড়ি এসে চা করে একবারে বসলাম তোমাদের সঙ্গে কথা বলতে। চায়ের সাথে যদিও পেস্ট্রিটা খুব একটা যায় না, তবে আমি চাটা আগে খেয়ে তারপর পেস্ট্রিটা খেলাম। মেয়ের জন্য এনেছিলাম একটা চকলেট পেস্ট্রি, আর আমার জন্য এই হোয়াইট ফরেস্টটা। তো চলো এবার ডিনারটা রেডি করতে হবে, তাই কিচেনে চলে এলাম। ডিনারে আজকে বানাবো সয়াবিন আলুর তরকারি। মেয়ে বললো রাতে আর চিকেন খাবে না, তাই ভাবলাম যে সয়াবিন আলুটা একটু অল্প করে বানিয়ে নিই, আর পাতলা পাতলা করে রুটি হবে, আর মিষ্টি তো আছেই। এই দিয়ে আজকে ডিনারটা কমপ্লিট করব। তো বন্ধুরা দেখো সকাল থেকে রাত পর্যন্ত কি সুন্দর দিনটা কাজে কাজে নানা রকম কাজে কেটে গেল। আর আজকে আমার এই পুরো দিনের রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ব্লগটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর এখানে দেখো সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে, এই জলটাও আমি এবার ছেঁকে নেব। এটা করে নেবার পর আমি এবার রুটিটা বানাবো। রুটিটা বানিয়ে ডিনারটা করে নেব, আর তারপরে আমার যেটা কাজ, যত রাতই হোক আমি কিচেন ভালোভাবে ক্লিন করে তারপর শুতে যাই। তাই ভাবলাম যে আজকে কিচেনটা যখন পরিষ্কার করছি তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো আগে আমি গ্যাস বার্নারটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, এটা মেন কাজ। রান্নাঘরে গ্যাস বার্নারটা দেখবে পরিষ্কার হয়ে গেলে মনে হয় অর্ধেক কাজটাই পরিষ্কার হয়ে যায়। দেখো এটা আমার ভালোভাবে মোছা হয়ে গেল। তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।